হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দিনটা ছিল আমার বিয়ের ফার্স্ট, ঘুরতে গেছি হাজব্যান্ডের সাথে। গিয়েছিলাম আমি দীঘাতে। তো এখানে দীঘার কিছু ছবি, কিছু আমাদের মানে অনেক স্পেশাল মোমেন্ট, তো কিছু ছবি ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেটা। তো এখানে আমি ঘোরাতে উঠেছিলাম, আমার হাজব্যান্ড বলছিল ওঠার জন্য। আর এখানে কদবেল মাখা ছিল, অনেক টেস্টি ছিল। আর এখানে সি ফুডগুলো দেখতেই পাচ্ছ। দীঘা, আমরা ছিলাম নিউ দীঘাতে। তো আমি বেশি কিছু না, আমি পমফ্রেট, কাঁকড়া আর চিংড়ি টেস্ট করেছিলাম, অনেক ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব টেস্টি ছিল। আর আমি না ঘোরাতে চড়বো না ভয় লাগছিল, কিন্তু হাজব্যান্ড বললো না না উঠো উঠো, কিছু হবে না। তো ও একটাতে উঠেছে, আমি একটাতে উঠেছি, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো না আমাদের মানে ওর বিয়েতে অনেক ছুটি নিয়েছিল, তার জন্য বেশি ছুটি ছিল না সামনেই। তো ও বলছিল সামনে কোথা থেকে ঘুরে আসি। তো প্ল্যান হয়েছিল দীঘা যাবো, মন্দারমণি গেছিলাম, আর কলকাতা অল্প করেছি, দক্ষিণেশ্বরী মন্দিরে পুজো টুজো দিয়েছি। তো এখানে দেখতেই পারছো নিউ দীঘার থেকে উদয়পুর বিচটা খুব সামনেই ছিল। তো এরকম টেবিল চেয়ার পাতা ছিল, আর এখানে সব সি ফুডগুলো রাখা ছিল, আর সামনেই বানিয়ে দিচ্ছিল। খুব টেস্টি বানিয়েছে, সত্যি অনেক ভালো লেগেছে। তোমরাও গেলে ওখানে খাওয়ার জন্য যেতে পারো, কিন্তু দিনের বেলা যেও, রাত্রেবেলা পরিস্থিতিটা ভালো থাকে না। এখানে দেখতে পাচ্ছ হাজব্যান্ড অল্প মাসাজ করে নিয়েছে। আর এই বোটটাকে ও বুক করেছিল, ওখানে সবাই ফ্যামিলি একসাথে অনেকজন মিলে যাচ্ছিল, কিন্তু ও একা বুক করেছে। আর আমার অনেক ভয় করছিল, সবাই থাকলে না একসাথে তো ভয় লাগে না, কিন্তু তাও বলছে কিচ্ছু হবে না, চলো। তো দেখতে পাচ্ছো আমাকে নিয়ে গেছিলো, আমি যাবো না বলছিলাম। তারপরে যেতে যেতে আস্তে আস্তে বলছিলাম যে স্পিডটা কমাতে, স্পিডটা কমিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও ভয় লাগছিল। হাজবেন্ড বলছে কিচ্ছু হবে না, ধরে বসে থাকো। কিন্তু ভয়ও লাগছিল, একদিকে খুব ভালোও লাগছিল, কেন কি আমি মানে জলে চাই না খুব একটা, আমার খুব ভয় করে, কিন্তু গেছিলাম যখন তখন ভালোই লেগেছে। তারপরে হাজব্যান্ড বললো কিছু ছবি আর ফটো তুলে দিতে, কারণ কি ও আমাকে সব তুলে দিয়েছে, আমি ওকে এত তুলে দিইনি, তার জন্য ওর কয়েকটা ছবি আর ফটো ভিডিও করে দিয়েছিলাম। এখানে খুব এনজয় করেছি দুজন মিলে, খুব ভালো লেগেছে। আর ওখানে ফুডগুলো কি বলবো, অনেক অনেক টেস্টি, খুব ভালো লেগেছিলো। মানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। হাজব্যান্ড বলছিল বাড়িতে বসে বসে কী করবে, তো হোটেলে যেদিন ছিলাম সেদিন রাত্রেবেলাও একটু ঘুরতে গেছিলাম দীঘার, যেহেতু আমরা একদম বিচের সামনেই হোটেল নিয়েছিলাম। তো অনেক ভালো লাগছিলো, ওখান থেকে সব কিছু দেখা যাচ্ছিলো। আর ওইখানে দেখতে পাচ্ছ এই দিদিটা আমার কদবেল বানিয়ে দিয়েছিল, তারপরে আরও খেয়েছি ওনার থেকে আমড়ার মাখাগুলো, খুব টেস্টি বানিয়েছিল। তো সি ফুডের মধ্যে আমি পরে কাঁকড়া, ভোলা মাছ আর চিংড়িটাও ট্রাই করেছিলাম। তারপরে স্কুইড টুইট ছিল, এটা ছিল মোহনা একটা মাছ বাজার ছিল, সেখানে গেছিলাম। এটা দেখতে পাচ্ছ ওল্ড দীঘাতেও গেছিলাম, এটা ছিল মোহনার পিকগুলো। ওখান থেকে মাছ বাজার সামনে ছিল, তো দেখলাম কি মাছ ছিল, ইলিশ ছিল, অনেক মাছ ছিল, ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।